আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জান্নাতি ব্যক্তির গুণ বর্ণনা করলেন যে জান্নাতি ব্যক্তিরা সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে। তাই পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত-তাইবুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবাকারীকে ভালোবাসেন। যারা পৃথিবীর জমিনে গুনাহ করেছে, গুনাহ করার পর উপলব্ধি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছে, রব্বুল আলামিন আমি তো গুনাহ করে ফেলেছি, আমি আপনার কাছে তওবা করি, আমি আর পৃথিবীর জমিনে গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। তাওবাতান নাসুহা, তওবায়ে নাসুহা, এরকম তওবা করবে যেই গুনাহ করেছো, গুনার কারণে তুমি তওবা করেছো, আর পৃথিবীর জমিনে কোনোদিন গুনাহ করবে না। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নিজের গুনার জন্য যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হাত উত্তোলন করে যদি কান্নাকাটি করতে পারি, চোখের অশ্রু ঝরাইতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেবেন। ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমার আপনার গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আল্লাহ গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ বান্দার জন্য এরকম খুশি হয়ে যায়, যেরকম যদি কোনো বান্দার ধরেন একটা বকরি বা গাই বা উট যদি হারিয়ে যায়, এত মহব্বত করে পেলেছে, পালার পরে যদি হঠাৎ করে হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার পর 10 দিন 15 দিন 1 মাস কিংবা 2 মাস পরে যদি ওই বকরি যদি ফিরিয়ে পায়, হঠাৎ করে চটিয়াল ময়দানে এক জায়গাতে গিয়েছেন, যাওয়ার পরে আপনার ওই গাই বা দুম্বা বা বকরি যদি আপনি পেয়েছেন, কিভাবে খুশি হয়ে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার প্রতি এমন ভাবে খুশি হয়ে যায় যেই বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা ইস্তিগফার করবে, নিজের গুনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কান্নাকাটি করবে। এই হচ্ছে জান্নাতি মানুষের গোল। সদা সর্বদাই আল্লাহর কাছে তওবা করবে, যায় আল্লাহ আমি পৃথিবীর জমিনে উঠা বসা খাওয়া লওয়া লেনদেন আমার হয়তো ভুল হয়ে যেতে পারে, আল্লাহ আপনার কাছে আমি তওবা করি, আমাকে আপনি ক্ষমা করে দিন। দ্বিতীয় নম্বর গুণ আত-তাইবুন আল-আবিদুন, জান্নাতি ব্যক্তির গুণ থাকবে সে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। এবার ইবাদত কি? শুধু সালাত আদায় করলাম এটা তো আল্লাহ তাবারক ওয়া তাআলার সর্বপ্রথম হুকুম। আমার আপনার পৃথিবীর জমিনে যেই জায়গাতে থাকি না কেন, সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার সালাত আদায় করতে হবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর জমিনে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পৃথিবীর জমিনে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এবার ইবাদত কি? পৃথিবীর জমিনে যত ভালো কাজ আছে সমস্ত কাজই আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত। আমি আপনি পৃথিবীর জমিনে যত ভালো কাজ করতে পারবো সবই আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে গণ্য হয়ে যাবে। দ্বিতীয় নম্বর গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আল আবিদুন আল হামিদুন, হামদ করনে ওয়ালা, প্রশংসা
আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিকের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, তকদিরের ভালো মন্দর মালিক। আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে সদা সর্বদাই শুকরিয়া আদায় করতে হবে। আমি আপনি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম, যদি কোনো বান্দা আমার শুকরিয়া আদায় করে, ওয়ালা ইন কাফারতুম, আমার নাশুকরি করে না, আমার নাশুকরি করে না, ওয়ালা ইন কাফারতুম, আমার যদি নাশুকরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম, যদি আমার কোনো বান্দা আমার ইবাদত করে, ওয়ালা ইন কাফারতুম, এবং কি করে না, কুফরি করে না, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি রাব্বি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করতে পারে, ওয়ালা ইন কাফারতুম, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কুফরি না করে, ইন্না আযাবি রাব্বি লাশাদীদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যদি শুকরিয়া আদায় করলো আমি আল্লাহ রাব্বুল আলামিন লাযিদান্নাকুম, ওই শুকরিয়ার বদলতে তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেব আমার নিয়ামত। ওয়ালা ইন কাফারতুম, আর যদি কুফরি করে, নাশুকরি করে, ইন্না আযাবি শাদীদ, ইন্না আযাবি লাশাদীদ, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন আযাবে গ্রেফতার করব। আল হামিদুন, তারপরে গুণ বর্ণনা করলেন আস-সাইহুন, বান্দা সদা সর্বদাই আল্লাহ তাবারক ওয়া তাআলার সিয়াম আদায় করবে, ফরজ সিয়াম আদায় করবে, নফল সিয়াম আদায় করবে, প্রত্যেক মাসে 3টি করে সিয়াম আদায় করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে জান্নাতি ব্যক্তির গুণ থাকবে, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আস-সাইহুন, সিয়াম পালন করবে। আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন, রুকু করনে ওয়ালার সাথে রুকু করবে, আস-সাজিদুন, সাজদা করবে। এই কপালটুকু শুধুমাত্র আল্লাহর জন্য ঝুঁকাবে, পৃথিবীর জমিনে আর কাহার সঙ্গে কি করবে না, এই মাথাটুকু নত করবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সাজদা করবে। এই কপাল দিয়ে শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সাজদা করতে হবে। আস-সাজিদুন, সাজদা করো। আল-আমিরুনা বিল মারুফ, আর সৎ কাজের তুমি আদেশ দাও। ওয়ান্নাহুনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে তুমি বিরত রাখো, নিজেও থাকো অপরকেও রাখো। আন্নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই সীমারেখাগুলি, এই হুদুদকে যদি রক্ষা করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতের খুশখবরি দিয়েছেন। ওয়াবাশশিরিল মুহসিনিন, আর সেই বান্দাই হচ্ছে মুহসিন বান্দা। তাহলে যদি জান্নাতে যেতে চায় এই গুণগুলি আমার আপনার ভিতরে থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে জান্নাতি মেহমান হওয়ার জন্য তৌফিক দান করুক। পৃথিবীর জমিনে সৎ ব্যবহার, আচার ব্যবহার আল্লাহ তাবারক ওয়া তাআলা সঠিকভাবে আমাকে আপনাকে চলার জন্য তৌফিক দান করুক। আমিন।